এবং কি ধরনের ছাগল পালন করলে লাখ লাখ টাকা অল্প কিছু শুরু করতে। আচ্ছা, সর্বপ্রথম কথা আপনাকে কিছু ঘাস লাগাতে হবে। আচ্ছা, আমি অত দূর যেতে চাই না, কি আছে আপনার কাছে আমি ওটা জানতে চাচ্ছি। কি প্রয়োজন, যেগুলো প্রয়োজন সেগুলো অনলি হবে। আমি তৈরি করলে সাইলেজ করবো না ওইটা ঘাসই থাকবে? আচ্ছা আচ্ছা, আমরা যে ফার্মটা করবো, ফার্মটা একটা ইনভেস্ট আছে। যেহেতু আমি নতুন এসেছি, আমার কাছে এখন মানে কোনো আইডিয়াই নেই। আমি ছাগল ফার্ম শুরু করবো, আমি ছাগল ফার্মের ভিডিও দেখছি লাগা, তাই তো বন্ধুরা? আমরা লাগার ভিডিও দেখি, ছাগল ফার্ম শুরু করবো করে আমরা করতে পারি না হয়তো। ওটা একটা বছরের খরচা কেমন হয়? পার ডে ধরো একটা ব্রিডিং ফার্মে আমি কত টাকা খরচা করবো ছাগল? আমার সাবস্ক্রাইবাররা কি চাইছে বন্ধুরা, আপনারা যেটা চাচ্ছেন, যেহেতু আমরা দুটো ক্যাটাগরি নিয়ে ভিডিও করছি, দুটো ক্যাটাগরি বলবো। একটা ছাগল যদি এখানে পিপিআর থাকে তাহলে কিন্তু একটা 100টা ছাগলের পিপিআর হতে পারে। আচ্ছা, আমার সাবস্ক্রাইবার যেহেতু মাল কিনবে, বুঝবে কিভাবে পিপিআর মাল কি বিনা পিপিআর মাল? তো আমরা জেনে নেবো যে জায়গাটা কত প্রয়োজন। তো জায়গায় কত প্রয়োজন এটা মানে ব্রিডিং ফার্মের জন্য? দরজাটা খোলা হয়নি, দরজাটা ভালো করে খুলে দাও। ছাগল খাওয়াই না। তো বন্ধুরা কেমন আছে? আজকে আপনাকে দেখাবো ছাগল পালন। অনেকে তো ছাগল পালন মানে করতে চাচ্ছেন, ভিডিও থাম্বনেলে বুঝতে পেরে গেছেন যে কীভাবে ছাগল পালন করবেন, এবং যারা ছাগল পালন করছেন কীভাবে ছাগল পালনটা সার্ভাইভ করবেন, সেই বিষয়টা নিয়ে আজকের টপিকটা থাকছে। যেহেতু কেননা আমরা ছাগল পালনের বিষয়ে বেশি ভিডিও বানাই, তো এখন এইসব ভিডিও কীভাবে ছাগল ফার্মকে সামলানো হবে সেই সব ভিডিও খুবই কম হচ্ছে। তো আমি ভাবলাম যে আপনাদের জন্য ওই ভিডিওটা নিয়েছি, যেহেতু আপনাদের অবশ্যই দরকার, এবং সামনে বর্ষা আছে, বর্ষার আগে কীভাবে আপনারা সার্ভাইভ করবেন সমস্ত কিছু, কখন গরম, এই গরম চলছে, গরমে কীভাবে আপনারা সার্ভাইভ করবেন, এবং শীতে কীভাবে সার্ভাইভ করবেন, সমস্ত কিছু আজকে আমরা জেনে নেবো। আমার সঙ্গে বাবুদা রয়েছেন, দেখতে পাচ্ছেন। বাবুদা কেমন আছেন? ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমার ভিউয়ার্সকে আপনি সমস্ত কিছু ভালোভাবে বুঝিয়ে দেবেন তো? অবশ্যই। এবং কি ধরনের ছাগল পালন করলে লাখ লাখ টাকা মানে লাখ লাখ টাকা কামাতে আমার সাবস্ক্রাইবাররা? দেখুন, আমার কথা হলো যে লাখ লাখের স্বপ্ন না দেখে অল্প কিছু স্বপ্ন দেখা ভালো। আচ্ছা, ছাগল পালন করার জন্য সর্বপ্রথম আপনাকে চিন্তা করতে হবে আপনি কি চাইছেন। আচ্ছা, আপনাকে এটা ঠিক করতে হবে। আচ্ছা ঠিক আছে। আমার ছাগল পালন করার জন্য আপনার সর্বপ্রথম প্রথম স্টেপ আপনি বলুন, প্রথম স্টেপটা কি করব? স্টেপটা আপনাকে ভাবতে, আপনি কি নিয়ে শুরু করবেন এবং কিভাবে শুরু করবেন। ছাগল পালন করার অনেকগুলো ক্যাটাগরি আছে। আচ্ছা, আপনি কোন ক্যাটাগরিটা চাইছেন? যেমন আপনি কি বাড়িতে 5টা মা ছাগল নিয়ে তার বাচ্চা রেখে সেটা কি আরো বড় করতে চাইছেন, না আপনি 10 পিস খাসি রেখে আপনি সেগুলো ফ্যাটারি হিসেবে 1 বছরে আপনি বিক্রি করতে চাইছেন? আচ্ছা, তাহলে আমি দুটোই চাইবো। দুটোই চাই। তো দুটো যদি আপনি চান, তো সেই ক্ষেত্রে আপনাকে করতে হবে কি, আপনাকে করতে হবে অল্প কিছু শুরু করতে। আচ্ছা, সর্বপ্রথম কথা আপনাকে কিছু ঘাস লাগাতে হবে, ঘাস, যেটা ছাগলের খাবার। আচ্ছা, কি ঘাস লাগাবো? ঘাসের মধ্যে আপনি নেপিয়ারের অনেক কটা জাত আছে। আচ্ছা, যেমন এক এক সময় এক একটা ওঠে, যেমন 2G 5G 4G, এখন 5G, গুয়াতেমালা, এরকম ধরনের কিছু ঘাস আছে। তো যারা ঘাসের ব্যবসা করে তারা জানবে বেশি। আচ্ছা, আচ্ছা, আমি তো ঘাসের ব্যবসা করি না, আমি ছাগল পালন করার জন্য মাঠে ঘাস লাগিয়েছি। আচ্ছা, আমার কাছে যারা ওয়ান আছে, অজানা হাইব্রিড আছে, তারপরে ইন্দোনেশিয়ান বাহুবলী আছে। হ্যাঁ, আপনার আচ্ছা, আমি অত দূর যেতে চাই না, কি আছে আপনার কাছে আমি ওটা জানতে চাচ্ছি। কি প্রয়োজন, যেগুলো প্রয়োজন সেগুলো অনলি হবে। ছাগল পালন অনেক তো আছে, ওটা দেখার দরকার নেই। ঘাস তো প্রয়োজন। ছাগল পালন করার জন্য কত বিঘা ঘাস দরকার? মানে ধরো আমি 10টা ছাগল পালন করবো, তার জন্য কতটা ঘাস লাগবে? 10টা ছাগল পালন করার জন্য মোটামুটি 3 থেকে 4 কাঠা ঘাস হলে যথেষ্ট। 3 থেকে 4 কাঠা ঘাস। আচ্ছা, 10টা ছাগলের জন্য 4 কাঠা জমিতে, ঠিক আছে। ওটা কি আগে দিয়ে মালটা আমি তৈরি করলে সাইলেজ করবো, না ওটা ঘাসই থাকবে? ঘাসই থাকবে। তো যেমনটি বন্ধুরা শুনলেন, ওটা ঘাসই থাকবে। তো সাইলেজের ব্যবস্থা সেটা আলাদা আপনি ছাগল বাড়াবার জন্য। আচ্ছা, পরের স্টেপটা আমি কি করবো? দেখুন, পরের স্টেপে আর একটা খাবার আছে, সেটা শুকনো খাবার। আচ্ছা, খাসি ছাগলের ক্ষেত্রে, খাসি ছাগলের জন্য যেমন গম, ভুট্টা, ভুসি, খড় ইত্যাদি। আচ্ছা, তার একটা ফিট খাবার তৈরি করা যায়, তার প্রসেস আমি ভিডিওই বলে দেবো।
আচ্ছা আচ্ছা, আমরা যে ফার্মটা করবো, ফার্মটা একটা ইনভেস্ট আছে। যেহেতু আমি নতুন এসেছি, আমার কাছে এখন মানে কোনো আইডিয়াই নেই। আমি ছাগল ফার্ম শুরু করবো, আমি ছাগল ফার্মের ভিডিও দেখছি লাগা, তাই তো বন্ধুরা? আমরা লাগার ভিডিও দেখি, ছাগল ফার্ম শুরু করবো করে আমরা করতে পারি না। হয়তো অনেকে 2-1টা লেছি, তারপর আমার সার্ভাইভ করতে হয় না, 2-1টা বন্ধ হয়ে যায়। আমি একটা সেটা কথা খরচা বলবো, কত পড়বে? আমি একটা কথা বলবো, যারা লোন নিয়ে ছাগল পালন করতে যাচ্ছেন তাদেরকে ভালো ছাগল পালন। আচ্ছা, তো বন্ধুরা যেমনটি শুনলেন, মানে ও তো ধার নিয়ে ব্যবস্থা করে লাগেনি, মানে ধার লোন বা ধার নেওয়ার দরকার নেই, ঠিক আছে? নিজে মানে রোজগার যেটা করবে সেই টাকা নিয়ে রোজগার করতে হবে, মানে যেটা অ্যাভারেজ দরকার সেটা রোজগার করতে হবে। হ্যাঁ, আমি আরেকটা কথা বলবো, 10 পিস খাসি ছাগলের জন্য নিম্নে 50,000 টাকা হলে যথেষ্ট। ওটা ছাগলের জন্য, ছাগল কেনার জন্য সেই ছাগলটা পালন করার জন্য কিন্তু পার ডে একটা খরচা আছে। পার ডে কেমন খরচাটা আপনার জোগাতে হবে একটা বছর। ওটা একটা বছরের খরচা কেমন হয় একটা বছরে পার ডে? ধরো একটা ছাগলে প্রায় 15 টাকা যদি খাসি তৈরি করতে হয়, যদি ফ্যাটারিং ফার্ম খাসির মতন তৈরি করতে হয়, 15 থেকে 18 টাকা একটা ছাগলের খরচা আছে পার ডে। বছরে কত হিসাব করে নিব? আচ্ছা, 18 টাকা পার ডে খরচা, মোটামুটি 1 বছর টাকা জমা করে রাখতে হবে ফ্যাটারিং এর জন্য, তাই তো? যেমনটি বন্ধুরা শুনলেন, ওটা আপনারা অত আমাদের কাছে টাইম নেই, যেহেতু আমরা শর্ট টাইম, আমাদের আসতে বেলা হয়ে গেছে, অনেক দূরে বাড়ি। আপনারা জানেন হাওড়ায়, আমি এখানে নদিয়া 24 পরগনা, নদিয়ার পাশের বর্ডারে 24 পরগনায় রয়েছি। আচ্ছা, তো ওইটা হচ্ছে আমি ফ্যাটারিং ফার্মে 50,000 টাকা খরচা করলাম। ব্রিডিং ফার্মে আমি কত টাকা খরচা করবো? ছাগল ব্রিডিং, এইটা যদি আপনি ব্রিডিং ফার্ম করতে চান, একটা যদি মা ছাগল আপনি নিতে চান, নিম্নে 300, আমি 10টা নিয়ে শুরু করবো। 10টা নিয়ে আমি খাসির হিসাব টাকা দিলাম যে 10 পিস যদি আপনি খাসি নেন, সেই ক্ষেত্রে 50,000 টাকায় আপনার খরচা হলো। ওটা আমরা জানলাম, জেনে নিলাম। আমার সামনে একটা ঘর, ক্যামেরাটা একটু ঘোরাবেন, আমার সামনে একটা ঘর আছে, দেখুন খুব একটা জুত নয়, ফাটাফুটো, এরকম একটা ঘরে 10টা ছাগল পালন করা যায়। আপনি যদি ভিতরে একটা তক্তা বসে দেন। আচ্ছা, তক্তা বস। খাসি ছাগলের ক্ষেত্রে, মা ছাগলের ক্ষেত্রেও এমনটা। দেখুন, আমাদের সর্বপ্রথম আমরা যদি খাবার করতে চাই, যারা নতুন দেখি শুধু তাদের জন্য বলছি, আচ্ছা, আপনাদের ভাবনাটা কি আগে সেটা নির্ধারিত করতে হবে। আপনি কি চাইছেন, আপনার চাওয়াটা সব থেকে বড়। হ্যাঁ, তো এটাই আমার সাবস্ক্রাইবার কি চাইছে বন্ধুরা, আপনারা যেটা চাচ্ছেন, যেহেতু আমরা দুটো ক্যাটাগরি নিয়ে ভিডিও করছি, দুটো ক্যাটাগরি বলবো। আপনি বললেন একটা ফ্যাটারিং, একটা হলো ব্রিডিং। হ্যাঁ, দেখুন, ব্রিডিং ফার্ম যদি আপনি করতে চান 10 পিস ছাগলের, সেখানে আপনার 1 লাখ টাকা লাগবে। হ্যাঁ, লাগবে 1 লাখ টাকা। ফ্যাটারিং এ যেটা 50,000 টাকা হয়ে যাচ্ছে, 1 লাখ টাকা প্রয়োজন। হ্যাঁ, কেন? দেখুন, একটা মা ছাগল যদি আপনি ভালো জাতের মা ছাগল, আমাদের এই ওয়েদারে ব্রিডিং ফার্ম মানে ভালো জাতের করতে হবে। একদম, ব্রিডিং ফার্ম যখনই করবেন তখনই আপনার বিডার দরকার, ভালো বিডার লাগবে, মা ছাগল জাত ভালো। এই বিডার লাইন মানে ব্লাড লাইন যেটাকে বলা হয়, এটা আপনাকে বেছে বাছাই করে নিতে হবে। এটা এক ব্রিডের নিতে হবে, এটা নিয়ে আপনার সমস্যা, অনেক সমস্যা। আর মালটা নিতে হবে কোন জায়গায়, হাট দিয়ে না ফার্ম দিয়ে? হ্যাঁ, এই দেখুন, অবভিয়াসলি হাট থেকে কোনো মাল নিয়ে যদি আপনি ফার্ম করতে চান, আপনাদের অনুরোধ করে বলবো যে আপনারা ফার্মে আসেন না। দেখুন, আমি আরেকটা জিনিস দেখাবো আপনাদের ভিডিও। আমার কিন্তু এখানে কোয়ারেন্টাইন করার জন্য 2টো ঘর করা আছে। আচ্ছা, আমি যদি চান আমি ঘরগুলো দেখাবো যে আমি কি বলছে, কোয়ারেন্টাইন করে এইখানে যে মালগুলো আছে এইগুলো কিন্তু ভ্যাকসিনেটেড। আচ্ছা, যেমন গোট পক্স, পিপিআর। দেখুন, এদেরকে আমি প্রায় এই মালগুলো আমার কাছে এসছে প্রায় 1.5 মাস হয়ে গেল, 1.5 মাসেরও বেশি, প্রায় 45-50 দিন। তো এই মালগুলোকে আমি আনার 1 সপ্তাহ পরে ডিআরবিং করেছি, তার 1 সপ্তাহ পরে আমি পিপিআর ভ্যাকসিন করেছি। পিপিআর ভ্যাকসিন করার পরে আমি কিন্তু এদেরকে গোট পক্সটা করেছি। আচ্ছা, মানে যে কোনো ছাগল, ব্রিডিং ফার্মেরও ছাগল হোক, তাই মানে ফ্যাটারিং ফার্মের ছাগল হোক, সব এরকম সেম প্রসেস। এই সেম প্রসেস, ভ্যাকসিনেটেডটা জরুরি। ভ্যাকসিনটা কি হয়, এদেরকে যে পাতলা পায়খানা এবং মুখে ঘা, এটা থেকে রক্ষা করে। আর ভ্যাকসিন হলে ছাগলের সুস্থ থাকে। ভ্যাকসিনটা হলো মানে পিপিআরটা এমনই একটা খারাপ ছাগলের ফার্মের জন্য, একদম খুবই খারাপ। সেটা হলো যে এটা লট ধরে মারা যায়। একটা লাগলে সব ফার্মের, একটা লাগলে আমার এখানে কিন্তু প্রচুর ছাগল আছে। দেখুন, আপনি নেই 100-র উপরে ছাগল আছে। হ্যাঁ, তো একটা ছাগল যদি এখানে পিপিআর থাকে, তাহলে কিন্তু একটা 100টা ছাগলের পিপিআর হতে পারে। আমি এই ছাগলগুলো কোনো ফার্মে দিলাম, তো সেই ফার্মওয়ালাও কিন্তু পিপিআর একটা হতে পারে, তাই না? তো সেই ক্ষেত্রে আমার ব্যবসাটা নষ্ট, এটা করা যাবে না। যদি কেউ প্রগতি ব্যবসাটা হয় সেটা করবে না, কারোর ক্ষতি করতেই চাইবে না। আচ্ছা আচ্ছা, আমার সাবস্ক্রাইবার যেহেতু মাল কিনবে, বুঝবে কিভাবে পিপিআর মাল কি বিনা পিপিআর মাল? দেখুন, পিপিআর মাল কি বিনা পিপিআর মাল,
এটা আপনার ফ্রেশ মাল বুঝে কিভাবে বুঝবে? হ্যাঁ, ভ্যাকসিনেটেড আর যেগুলো ভ্যাকসিন নয়, না ভ্যাকসিন না তো বোঝা যাবে না। আমি চাচ্ছি যে রোগ কিছু আছে কিনা ওটা বুঝবে কিভাবে, যে মালটা ফ্রেশ আছে, যাতে কোনো রোগ নেই, সমস্যা নেই। একটা মাল যখনই সুস্থ ঘুরবে, একটা ছাগল যখন এখানে সব ছাগলগুলো আছে, একটা ছাগল যখনই অসুস্থ আপনি বুঝতে পারবেন। তার ঝিম ধরে ছাগলটা থাকবে, আচ্ছা, মনটা নরম থাকবে, একদম মাথাটা নিচ করে থাকবে, আচ্ছা, সে খাবার খাবে না এবং দলের থেকে এড়িয়ে থাকবে। আচ্ছা, ওই যে আগে একটা যে ছাগল বসেছে ওইটা কি অসুস্থ আছে মনে হয়? অসুস্থ, ওই এই মাত্র জল খেয়েছে প্রচুর। আচ্ছা, জল খাওয়ার পরে ওই রেস্ট নিয়েছে, ও কিন্তু জাগর কাটা। আচ্ছা, ওইটাও কিন্তু একটা ব্যাপার থাকে, ছাগল বসে আছে বলে তো যে খারাপ তা না, খারাপ তা নয়, কিন্তু ছাগল চেনার পিপিআরদের। আচ্ছা, ওই যে বসে আছে যেহেতু অসুস্থ ছাগল, ওর কি মানে মাথাটা ঝুঁকে যাবে? অবশ্যই মাথাটা ঝুঁকে যাবে এবং ওর কাছে গেলে উঠবে না। আচ্ছা, আচ্ছা, আমি যে আপনি বসুন, আমি একটু যে চেক করি। তবে উঠার জন্য ব্যস্ত হয়েছে, ব্যস্ত আছে, আমি উঠে যাবে, পালাবে, ব্যস্ত আছে। আপনি দেখেছেন, আপনি যখনই কাজে যাবেন উঠে পালাবে, কিন্তু অসুস্থ হলে পালানোর মতন রুচি থাকবে না, যেহেতু ওর গায়ে জ্বর থাকবে। আচ্ছা, এটা দারুণ একটা পয়েন্ট। হ্যাঁ, গায়ে ব্যথা থাকবে, এটা একটা পয়েন্ট চেনা। আর আরেকটা চেনা পয়েন্ট, ও রৌদ্র গিয়ে শোবে। আচ্ছা, যখন ছাগলটাকে সাইড করে ফেলতে হবে। আচ্ছা, দলের থেকে ওকে সাইডে নিয়ে গিয়ে ওকে ট্রিটমেন্ট করতে হবে। আচ্ছা, ওকে সাইড করার দরকার, যেহেতু আমরা কিনতে যাচ্ছি, ও মালটা আমরা নেবো না। অবশ্যই, কিন্তু যদি কোনো ফার্মে গিয়ে হয়, দেখা হলো এখান থেকে নিয়ে যাওয়ার পরে জ্বর হয়েছে, তো সেই ক্ষেত্রে সেই খামারি ভাইদের উদ্দেশ্যে আমি বলছি যে ওই ছাগলটাকে আমাদের সাইড করতে হবে এবং ফার্ম থেকে নিম্নে 100 মিটার দূরে ওকে রাখতে হবে, 100 থেকে 200 মিটার দূরে ওকে রাখতে হবে। সেখানে নিয়ে গিয়ে আমাকে ভালো একটা ডাক্তার দেখে তার ট্রিটমেন্ট করতে হবে, তার থার্মোমিটারের জ্বর কতটা আছে সেটা দেখতে হবে। তো আমরা জেনে নেবো যে জায়গাটা কত প্রয়োজন, তো জায়গায় কত প্রয়োজন এটা মানে ব্রিডিং ফার্মের জন্য? দেখুন, জায়গা যাদের জায়গা আছে তো আছে, অনেক সে ইউজ করতে হবে, যাদের নেই তাদের ক্ষেত্রে, যেমন টাউনে যারা চাকরি করে, যারা একটা ব্যবসা নিয়ে ব্যস্ত, তারা যদি করতে চায় 10 পিস 20 পিস নিয়ে তারা করতে পারে, বাড়ির ভিতরেই করতে পারে। তারা বাড়ির ভিতরে যদি মোটামুটি 1 কাঠা কিংবা 2 কাঠা জায়গা থাকে, 2 কাঠা জায়গাতে মোটামুটি 20 পিস ছাগল পালন করা সম্ভব। আচ্ছা, যেটা হচ্ছে ব্রিডিং ফার্মের জন্য কতটা? ওই একই। আচ্ছা, আমি জানতে চাই খরচাটা কত হবে যে ছাগলের যে সেটা একটা? আচ্ছা, একটা খাট 2000 টাকাতে কিনতে পারি, ছোট, যেটা একটু ফাঁকা থাকবে, আমি অর্ডার দিয়ে বানিয়ে নেব, তাহলে হয়ে গেল, মানে মাচা হয়ে গেল। কত হয়ে গেল আপনার? 7000 হয়ে গেল। 7000 টাকা আপনি বেসিক্যালি ধরে রাখুন। আচ্ছা, 7000 টাকা, এর মধ্যে আপনার ঘরটা কমপ্লিট হয়ে যাবে। আমি ধরলাম 10000 টাকা। 10000 টাকা, 10000 টাকা ছাগলের যে জায়গাটা ঘিরে টোটাল 10000 টাকা এবং 50000 টাকার ছাগল আপনি নিয়ে শুরু করুন। ওইটা ফ্যাটিং ফার্মের জন্য 50000 টাকা এনাফ। হ্যাঁ, খাওয়াটা বাদে? একদম খাওয়াটা বাদে। আচ্ছা, আর আমি জানতে চাই তাহলে 60000 টাকা আমার হয়ে গেল, 60 আমার ফ্যাটিং ফার্মে হয়ে গেল। বেশি যদি আপনি মাদার গোট নিয়ে করতে, মাদার গোট করলে একটু দামটা বেশি পড়ে। ওর 30 কেজি 35 কেজি ওজন, তো 350 টাকার যদি আপনি 30 কেজি হয় তাহলে 10500 টাকা দাম আসছে সামথিং। তো আপনি 10 পিস ছাগলের দাম 1 লাখ টাকা সামথিং। আচ্ছা, 1 লাখ টাকা আমি ধরলাম, 1 লাখ 10 হয়ে গেল, তাহলে 10,000 টাকা মতো এদিকে আলাদা খরচা 10টা ছাগলের জন্য। তো এটা আরো বেশি খরচা করা যায়, যেমন ফার্ম তৈরি করবেন, এটা নিম্নত মানে বললেন, তাই তো? আচ্ছা, আমি আরেকটা কথা যেটা জিজ্ঞাসা করতে চাই যে 1 বছরের স্টকের খরচাটা কত রাখা দরকার? দেখুন, ওইভাবে তো খরচা মোটামুটি আপনাকে 20-25 হাজার টাকা সবসময় আপনার হাতে থাকা উচিত। 25,000 টাকা, তাহলে মোটামুটি আমাকে 1.5 লাখ টাকা জোগাড় করতে হয়, তারপর আমাকে 10টা ছাগলের ফার্ম চালু করার জন্য চিন্তা করতে হবে। তো বন্ধুরা, যেটুকু শুনলেন এইটুকু আজ পর্যন্ত থাক। আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিও দেখা হবে, আরও কিছু জানবেন, যেহেতু ফার্ম যেভাবে শুরু করছেন। আর একটু ছোটো মধ্যে একটা কথা জিজ্ঞাসা করতে চাই যে বর্ষাকালে কীভাবে ছাগলকে রাখবে, এবং এই যে গরম চলছে, গরমে বর্ষাকালের বেশিরভাগ ছাগলের খাবারটা যেমন ঘাস, আমরা এমনি 1 ফুট উপর থেকে আমাদের কাটতে হবে। আচ্ছা, এটা মনে রাখবেন, 1 ফুট উপর থেকে, যেহেতু বর্ষাকালে ঘাসের গোড়ায় জীবাণুটা বেশি আকারের পাওয়া যায় এবং বর্ষায় জীবাণুটা বেশি, সেখানে আমরা একটু দূরত্ব রেখে ঘাসটা কাটতে, সেই জন্যই দূরত্ব রেখে যদি আমরা 1 ফুট দূরত্ব রেখে ঘাসটা আমরা কাটি, সেই ক্ষেত্রে জীবাণুটা
ওই ঘাসটা ফ্রেশ পাওয়া যাচ্ছে, ফ্রেশ পাওয়া যাবে, জীবাণুমুক্ত ঘাস। আর যতটা বর্ষাকালে সাইলেজ ধরনের যে খাবারগুলো, শুকনো শুকনো খাবারগুলো একটু 3টে মাস, বর্ষা তো বেসিক্যালি 3 মাস স্টকে রাখতে হবে। হ্যাঁ, এই 3 মাসটা আমাদের ওই উঁচু করে খাওয়াতে হবে ঘাসটা কেটে, এবং তার সাথে শুকনো খাবারটা একটু বেশি, এবং গাছের পাতা, গাছের যেমন কাঁঠালের পাতা, লেবুর পাতা, এই পাতাগুলো আমাদের খাওয়াতে হবে। আর এই গরমে সুস্থ রাখার জন্য, এই গরমে ছাগলকে সুস্থ রাখার জন্য কি করতে হবে? গরমে ছাগলকে সুস্থ রাখার জন্য বেসিক্যালি গুড় জলটা বেস্ট। আচ্ছা, জল বেশি খাওয়ানো হবে, জলটা বেশি খাওয়াতে হবে। আচ্ছা, খাবারটার গ্যাপ কি দিতে হবে? দুপুর টাইমে বেশি খাওয়া দাওয়া করলে আইডাই হয়, যেমন জানটা, ও খাবারের কি গ্যাপ? যেটা 24 ঘন্টা খাই, 24 ঘন্টা খায়, 24 ঘন্টা আপনি মিলিয়ে নেবেন। 24 ঘন্টা ছাগলে আপনি রাত 12টার সময় দিলেও ও খাবে, এবং দিন 12টার সময় দিলেও ও খাবে। আচ্ছা, এই দিনে কি দেওয়া যাবে গরমের সময়? অবশ্যই। দেখো, ছাগলকে যদি ফ্যাটারিং ফার্ম আমাকে করতে হয়, ছাগলের পেট খালি রাখলে চলবে না। তো বন্ধুরা, যেটুকু শুনলেন, ছাগলে যেমন ব্রিডিং ফার্মের জন্য পেট খালি রাখলে চলবে, কিন্তু ফ্যাটারিং ফার্মের জন্য পেট খালি রাখা যাবে না। তো এই মুহূর্তে ভিডিওটা শেষ করতে, দেখা হবে আপনার সঙ্গে একটা নতুন প্রতিবেদন। চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা অন করুন, এবং ভিডিওটা বেশি করে শেয়ার করুন, যা জেনারেল নতুন ফার্ম শুরু করতে চাচ্ছেন।